হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডাটাবেজ ল্যাবের ২ নাম্বার লেকচার দেখব। মানে MySQL এর ২ নাম্বার লেকচার। তো ২ নাম্বার লেকচারে ১ম এ আমাকে একটা টাস্ক দেওয়া হয়েছিল। টাস্কটা হচ্ছে এমন যে আমাকে একটা এরকম টেবিল তৈরি করতে হবে যে টেবিলে এইসব ভ্যালুর ইনপুট দিতে হবে। ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ এই টাস্কটা কমপ্লিট করি। চলো। তো আমি আগের লেকচারে বলেছিলাম যে আমরা ১ম এ MySQL এ এই কোড লিখে এন্টার হই, পাসওয়ার্ড এন্টার হইলাম। এখন আমরা দেখব যে আমাদের কাছে কি ডাটাবেজেস আছে। যেই নামে কোনো ডাটাবেজ আছে, আমরা ওটা আবার ক্রিয়েট করার চেষ্টা করব না। তাহলে আমরা একটা এরর পাবো। দেখো URMS, URMS2 এই ২ টা ডাটাবেজ আছে। তো আমরা এই ২ টা ক্রিয়েট করার চেষ্টা করব না। এখন ধরো আমরা এই ডাটাবেজ ২ টা ক্রিয়েট করব না। আমরা অন্য নামে ডাটাবেজ ক্রিয়েট করব। দেখো ক্রিয়েট ডাটাবেজ URMS3 দিলাম। তো আমাদের URMS নামে ডাটাবেস তৈরি হয়ে গেল। আমরা আবার চেক দিতে পারি। শো ডাটাবেসেস URMS3 নামে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমরা URMS এর ভিতরে ঢুকবো। এই যে আমরা এখন URMS এর ভিতরে ঢুকলাম। এখন আমাদের যে টেবিলটা ক্রিয়েট করতে বলছে আমরা সেই টেবিলটা ক্রিয়েট করব। এখন এই টেবিলটা ক্রিয়েট করার আগে ২ টা জিনিস জানা দরকার। একটা দেখো এই যে ডেসিমাল। আমরা যদি ডেসিমাল লিখি এটা কিন্তু অনেকটা ভার্কারের মতো একটা ডাটা টাইপ। ধরো ডেসিমাল ডাটা টাইপটা লিখলাম। এখানে একটা ইন্টিজার ভ্যালু হয়, এখানে একটা ইন্টিজার ভ্যালু হয়। এখন ডেসিমালটা কেন লিখবো? ধরো আমাদের সিজিপি হচ্ছে 3.20। তো আমরা এটা কিভাবে এন্টার নিব? আমরা লিখবো ডেসিমাল। লিখলাম, লেখার পর 3 লিখলাম। 3 মানে হচ্ছে এই পুরাটাই। এই পুরাটাই হচ্ছে 3। আর এই 2 মানে কি? এই 2 মানে 3 এর পরে একটা দশমিক দিয়ে কয়টা দশমিক সংখ্যা হবে? মানে এই 3 হচ্ছে টোটাল সংখ্যা আর এই 2 হচ্ছে কয়টা দশমিক সংখ্যা থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। কেউ পড়তে চাইলে পড়তে পারো। তারপরে এই যে ডেট। আমরা যদি ডেট ডাটা টাইপটা লিখি তাহলে এই যে স্ট্যান্ডার্ড যে ডেটের ফরম্যাটটা আছে ইয়ার, মান্থ অ্যান্ড ডেট এইটা এন্টার নিবে। এই যে ইয়ার, মান্থ, ডেট এই ডাটা টাইপটা এই স্টাইলে এই ডাটা টাইপটা এন্টার নিবে। চলো এখন আমরা টেবিলটা ক্রিয়েট করি। আমি টেবিলটা অলরেডি ক্রিয়েট করে রাখছি। দেখো ক্রিয়েট টেবিল। টেবিলের নাম দিলাম ল্যাব গ্রেডস। তারপরে এই যে স্টুডেন্ট আইডি, তারপরে ক্যারেক্টার হচ্ছে 4, CHR 4, তারপরে নেম ভার্চার। নেম কেন ভার্চার আগের লেকচারে বলা আছে। তারপরে মেজর, ক্যারেক্টার, CHR 3। এখন CHR 3 লিখলাম কেন? দেখো মেজর কিন্তু এই যে CHE ট্রিপলি এগুলো ৩ সংখ্যার। আর যে নেম ৪ সংখ্যার ছিল। এইজন্য স্টুডেন্ট আইডির পরে CHR 4। তারপরে এই যে দেখো সেকশন। সেকশনটা হচ্ছে ইন্টিজার সংখ্যা। এইজন্য সেকশনের পরে ইন্ট। ডেজ প্রেজেন্ট এটাও দেখো ইন্টিজার সংখ্যা। এই যে প্রজেক্ট মার্কস ডাবল। এই দেখো প্রজেক্ট মার্কস এটা দশমিক সংখ্যা। ওই জন্য প্রজেক্ট মার্কসটা এখানে ডাবল লেখা লাগলো। ডাবলের পর আর কিছু লিখতে হবে না, শুধু ডাবল ডাটা টাইপ লিখলেই ও নিবে। তারপরে সিজিপিএ এই যে একটু আগে ডেসিমাল যেটা বুঝাইলাম, সিজিপিএ দেখো 3.86। তো এই যে ডেসিমাল 3.3,2। তারপরে দেখো সাবমিশন ডেট, এই যে ডেট ডাটা টাইপ। তো ও এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে ডেটটা নিবে। তো এখন এটা আমরা কপি করব। আচ্ছা আমি আগের লেকচার যারা দেখোনি আমি বলি আবার, এইভাবে জিনিসটা এখানে লিখলাম কেন? ডাইরেক্ট তো আমি এক্সাম্পল লিখতে পারতাম। এখানে লিখলাম যেন আমরা ভুল হলে সংশোধন করতে পারি। তো আমি এটা কপি করছি অলরেডি। এই যে এখানে পেস্ট করব। এই যে কোয়ারি ডান, মানে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে।
এখন আমরা দেখব যে টেবিলটায় টেবিলটায় কি আছে এটা আমরা আবার চেক দিতে পারি। চেক দিই কিভাবে? শো টেবিলস। হুম, মাঝে, মাঝে খুব প্রবলেম করে। শো টেবিলস। এই যে দেখো ল্যাব গ্রেডস টেবিলটা আমাদের তৈরি হয়ে গেছে। এই যে ল্যাব গ্রেডস। এখন টেবিলের ভিতরে কোন কলামটা কি ডাটা টাইপ কি ডাটা টাইপ নিছে আমরা সেটাও দেখতে পারি। সেটা আমরা কিভাবে দেখতে পারি? মাঝে, মাঝে কপি করতে এরকম সমস্যা হয়। ডিসক্রাইব আমি তো মাথায় রাখবো যে এই যে ল্যাব গ্রেডস আমরা এই যে এইভাবে বানানটা লিখছি। আমরা এখানেও এইভাবে লিখবো ডিসক্রাইব ল্যাব গ্রেডস। এই যে দেখো স্টুডেন্ট আইডি হচ্ছে CHAR var_char তারপরে ৪ ইন্ট প্রজেক্ট মার্কস ডাবল এই যে CGPA হচ্ছে ডেসিমাল আর সাবমিশন ডেট আর এই যে আমরা কোনো ভ্যালুগুলো এড করিনি এইজন্য এটা ফাঁকা হয়ে আছে। এখন আমরা দেখব যে ল্যাব গ্রেডস এ কি আছে। আমরা যেহেতু কোনো কিছু এন্টার দেইনি, টেবিলে এন্টার দেইনি, তো এটা ফাঁকা থাকবে। এমটি বলে দিবে। হ্যাঁ, এই দেখো এমটি সেট। ঠিক আছে? এখন আমরা ভ্যালু এড করব। ভ্যালু এড করব নাকি? আমরা টেবিল ক্রিয়েট করা শেষ। একটা ফাঁকা টেবিল ক্রিয়েট করা শেষ। টেবিলে আমরা এই ভ্যালুগুলো এড করব। তো ভালো মতো দেখো। আমি এই যে ভ্যালুগুলো এখানে সব লিখে রাখছি। আমি এটা কপি করব। কপি করে স্টাইলটা বোঝো। প্রথমে আমরা লিখবো এই যে এইটুকু কপি করব। মানে এইটুকু প্রথমে লিখবো যে ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস স্টুডেন্ট আইডি নেম এই পর্যন্ত। এখন প্রথমে এইটুকু কপি করলাম বা এইটুকু লিখলাম। দেখো প্রথমে মাঝে, মাঝে কপি হতে প্রবলেম করে। এই দেখো কপি করলাম। এই যে আমরা লিখলাম ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস স্টুডেন্ট আইডি সাবমিশন ডেট ভ্যাল ইউজ। এটা কিন্তু ভ্যাল ইউজ না, এটা হচ্ছে ভ্যালিউজ। দেখো এই যে ভ্যালুজ লিখলাম। ভ্যালুজ লিখলে তারপরে ডাটা এন্টার করা যায়। এখন আমরা এটা লিখলাম। আমরা এটা লিখে এন্টারও দিতে পারি, আবার একটা কাজ করতে একসাথে যদি কাজটা করতে চাই। এটা তো কপি করলাম আমরা। এখন এই ভ্যালুগুলো সবগুলো কপি করব একসাথে। কপি। এই দেখো কোয়ারি ওকে 9 রো অ্যাফেক্টেড। এখন আমরা কি করতে পারি? আরেকবার লিখতে পারি যে আমাদের এই যে সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস। ল্যাব গ্রেডস এ কি এড হলো আমরা দেখতে পারবো এখন। এই দেখো আমাদের পুরা টেবিলটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আমরা বুঝতে পারছি। এখন একটা কোশ্চেন যে ভাইয়া এই পুরাটাই যদি একবারে কপি করতাম এই ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস ভ্যালুস থেকে এই পুরাটাই একবারে দেই দেখা যাবে যে ও শুধু এই প্রথম রোটায় এন্ট্রি দিছে বাকিগুলো এন্ট্রি দেয়নি। কেন এটা? কারণ এই কাজটা টার্মিনালে হচ্ছে। এখানে একবারে এই কাজটা করা যাবে না। প্রথমে এইটুকু লিখবো অথবা কপি করব, তারপরে বাকি পুরাটাই লিখবো অথবা কপি করব। আশা করি বুঝতে পেরেছি। এখন এখন ধরো আমার তো এটা এই টেবিলটা বানানো শেষ। আমি এই যে S009 আরেকটা এড করতে চাই। তখন কিভাবে এড করব? এই দেখো। তখন আমি জাস্ট লিখব ইনসার্ট ইনটু ল্যাব গ্রেড ভ্যালুস। এখন আর এই ডাটা টাইপটা আর লিখতে হবে না। ডাটা টাইপটা না লিখলেও হয়তো, কিন্তু আমরা বোঝার জন্য লিখি। প্রথমবার আমরা ডাটা টাইপগুলো লিখবো এখানে। ডাটা টাইপ না ঠিক, ডাটা নেমগুলো প্রথমবার এখানে লিখবো। একবার টেবিলটা করা হয়ে গেলে দ্বিতীয়বারে আমরা আর ডাটার নেমগুলো লিখবো না। ইনসার্ট ইনটু ল্যাব গ্রেডস
দিলাম, তারপরে এই ধরো আমরা এটা লিখবো এখন, এটাও লিখলাম, লিখে এন্টার দিলে এটা অ্যাড হয়ে যাবে। এন্টার দিলাম, অ্যাড হইলো। এখন আবার আমরা টেবিলটা দেখবো। এই দেখো, 8, এখানে 8 পর্যন্ত ছিল। 8 এর পরে এই দেখো 10 নাম্বারটা এড হয়ে গেছে। আমরা বুঝতে পারছি। সো আমাদের টাস্ক এখানে কমপ্লিট। আরেকটা কথা যে আমি এই যে কোডগুলা এক, এক করে না লিখে কপি করতেছি কেন? কপি করাতে টাইমটা বাঁচতেছে। যদি আমি প্রত্যেকটা কোড হাতে একবার লিখতে থাকি তাহলে আমার ভিডিওটা অনেক লং হবে। আর আগে তো আমি নিজে করার সময়ও আগে কোডগুলা যেকোনো নোটপ্যাড অথবা ওয়ার্ডে লিখবো, লিখে এখানে কপি করব। কারণ এখানে ভুল হইলে যাতে আমি আবার ওটা ফিক্স করতে পারি। যদি আমরা এখানে ডাইরেক্ট লিখে ফেলি তখন ওটা ফিক্স করা অনেক কষ্টের। এখন আমার টাস্ক কমপ্লিট। এখন আমরা বাকি কিছু এসকিউএল পারফর্ম করব। যেমন আমরা এখন ধরো এই যে এই টেবিলে কলাম কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা কলাম আছে। আমরা এখানে আরেকটা কলাম এড করব। আমরা কিভাবে করতে পারি? কলাম এড করার জন্য আমাদের লিখতে হবে অল্টার টেবিল ল্যাব গ্রেডস অ্যাড লিখলাম, অ্যাড। এই যে প্রজেক্ট টাইটেল এই কলামটা এড করব। আর এখানে ক্যারেক্টার 30 দিলাম। কপি। এই যে কোয়ারি ওকে। তো এখন এটা এড হইছে। আমরা চেক দেই। সিলেক্ট ফ্রম ল্যাব গ্রেডস। এই দেখো প্রজেক্ট টাইটেল এড হয়ে গেছে। এখন প্রজেক্ট টাইটেলটা কি হিসাবে এড হইছে দেখো। ক্যারেক্টার এড হইছে। আমরা যদি চাই 30 টা ক্যারেক্টার না দিয়ে এখানে ভারচার করতে, এটা যদি ভারচার করি, আচ্ছা আমরা আগে চেক করি যে এটা কি হিসাবে এড হইছে। আমরা তো দেখতেছি যে এখানে ক্যারেক্টার হিসেবে এড হইছে, কিন্তু আমরা চেকও করতে পারি। চেক করতে পারি কিভাবে? ডিসক্রাইব ল্যাব গ্রেডস। এই যে দেখো প্রজেক্ট টাইটেলটা এখানে ক্যার হিসাবে এড হইছে। তো আমরা এটা এখন ভারচার করব। সেটা কিভাবে করতে পারি? আমরা লিখব এই যে অল্টার টেবিল ল্যাব গ্রেডস, তারপরে লিখব মডিফাই, তারপরে এই যে প্রজেক্ট টাইটেলের এখানে ভারচার লিখব 50। এখানে 30ও লেখা যাবে। আবার অনেকে বলবো যে 50 কেন লিখছি? 50, 30 এটা কোনো ম্যাটার করে না। এই যে কোয়ারি ওকে। তো আমরা আরেকবার চেক দেই। এই যে দেখো একটু আগে এটা ক্যার ছিল, এখন ভার্চার হয়ে গেল। ঠিক আছে? তো আমরা এইভাবে মডিফাই করতে পারি। আর এই যে এখানে ক্যার এবং ভার্চারের যে পার্থক্য, এটা আমি আগের ভিডিওতে বলছি যে আমরা কেন ক্যার লিখি, কেন ভার্চার লিখি। এখন আমরা ধরো প্রজেক্ট টাইটেল এই যে আমাদের এই টেবিলটা আছে, টেবিলটা থেকে আমরা যে কলামটা এখনই এড করলাম, এই যে প্রজেক্ট টাইটেল এই কলামটা তো এখনই এড করছি, এই কলামটা আবার রিমুভ করে দিব।
আমি দেখাচ্ছি কিভাবে রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদের কি লিখতে হবে? অল্টার টেবিল ল্যাবরেজ ড্রপ কলাম প্রজেক্ট টাইটেল। দেখো এই দেখো অল্টার টেবিল ল্যাবরেজ, তারপরে ড্রপ, তারপরে কলাম, তারপরে প্রজেক্ট টাইটেল। আমরা এই যে এই কলামটা ড্রপ করব। ড্রপ করবো মানে মুছে ফেলবো, কলামটা থাকবে না। এই যে কোয়ারি ওকে। তো আমরা এখন চেক দিব। এই যে দেখো সাবমিশন ডেটের পরে এই যে প্রজেক্ট টাইটেল ছিল, এটা আর নাই এখন। ঠিক আছে, এখন আমরা একটা কলামের নাম রিনেম করব। সেটা কিভাবে করতে পারি? দেখো অল্টার টেবিল ল্যাব গ্রেডস চেঞ্জ সাবমিশন ডেট। এই যে সাবমিশন ডেট, তারপরে সাবডেট। সাবমিশন ডেটটা সাবমিশন ডেট যেটা আছে, সাবমিশন ডেটটা সাবডেট হয়ে যাবে। আর এর যে ডাটা টাইপ সেটা তো ডেটই থাকবে, সেটাও মেনশন করে দিতে হবে। বুঝতে পাইছি? ওকে দিলাম। এই যে কোয়েরি ওকে, এটা মানে কিন্তু কাজ হয়েছে, না হলে ইরর দেখায়। এই যে সিলেক্ট ফ্রম ল্যাব গ্রেডস, আমরা দেখবো এখন যে সাবমিশন ডেটটা সাবডেট হয়ে গেছে। এই যে সাবমিশন ডেটটা সাবডেট হয়ে গেছে। আচ্ছা, কলামের জিনিসগুলা দেখলাম, এখন আমরা রো ওয়াইজ জিনিসগুলা দেখবো। এখন ধরো আমরা এই যে আবির, আবির কি, আবিরের মেজর হচ্ছে সিএস, কম্পিউটার সায়েন্স, কথার কথা। তো আমরা এই সিএস কে সিএসই বানাবো, যে যার নাম আবির তার মেজরটাকে আমরা সিএসই করব। আমরা এখন এটা কিভাবে করব সেটা দেখব। এই যে আপডেট ল্যাব গ্রেডস সেট মেজর ইকুয়াল, মেজর ইকুয়াল সিএসি। কার মেজর সিএসি করবে? যেখানে হয় নেম ইকুয়াল আবির, যার নাম আবির তার মেজর সিএসি করে দিবে। এন্টার। তো কোয়ারি ওকে। আমরা আবার চেক দিব। এই যে সিলেক্ট ফ্রম ল্যাব গ্রেডস, তো আমরা এখানে আবিরের এখানে মেজর সিএসি পাবো এখন। এই যে আবিরের মেজর সিএসি। ঠিক আছে, এখন ধরো আমরা এই যে ওর স্টুডেন্ট, এখন আমরা এর নামটাই চেঞ্জ করে দিব। নাম চেঞ্জ করার জন্য আমরা কি কি ইউজ করব? ধরো নাম এবং প্রজেক্ট মার্কস, এই দুইটা চেঞ্জ করব। দেখো নাম চেঞ্জ করব আর প্রজেক্ট মার্কটা চেঞ্জ করব স্টুডেন্ট আইডি কে রেফারেন্স ধরে। দেখাচ্ছি। এই যে আপডেট ল্যাব গ্রেডস সেট নেম আবরার, আবরারের নাম, নাম দিব আবরার। প্রজেক্ট মার্কস দিব হচ্ছে 50, যেখানে যেখানে স্টুডেন্ট আইডি এত। এই দেখো হয়ার মানে কি, যেখানে পারফর্ম হবে, আর এইখানে যেগুলা লেখা এগুলা কাজ করবে। দেখো যেখানে স্টুডেন্ট আইডি S001 সেখানে নাম হবে আবরার, প্রজেক্ট মার্কস হবে 50। এন্টার। এখন আমরা আবার চেক দিই যে কাজটা হইলো কিনা। তো আমাদের এই যে এইখানে আবিরের জায়গায় আবরার আসবে আর প্রজেক্ট মার্কস চেঞ্জ হবে। তো চলো দেখি। এই দেখো আবিরের জায়গায় আসলে আবরার, প্রজেক্ট মার্কস হলো 50। ঠিক আছে, এখন রো ডিলেট সম্পর্কে কিছু জিনিস দেখি। ধরো আমাদের যার নাম আবরার সেই রোটা ডিলিট করে দিব।
দেখো ডিলেট ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার নেম ইকুয়াল আবরার, তো এই পুরা রোটা ডিলেট হয়ে যাবে। এন্টার, কোয়ারি ওকে, আসো চেক দিই ডিলেট হয়েছে কিনা। তো আমরা S001 এই স্টুডেন্ট আইডির পুরা রোটাই আমরা আর দেখতে পাবো না, মানে আবরারের পুরা রোটা নাই। এই দেখো আবরার আর নাই, এই দ্বিতীয়টা প্রথমে চলে আসছে। এখন আমরা সি বা জাভাতে যেমন আমরা কন্ডিশনাল কিছু জিনিস দেখতাম, যে যার মনে করো যে এখন 8 দিনের কম উপস্থিত আছে, যেমন এই দেখো 7 6 6 6 6 7, আমরা এদের রো গুলো ডিলিট করে দিব। এটা কিভাবে করব আমি দেখাচ্ছি। এই দেখো ডিলেট ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার ডেজ প্রেজেন্ট গ্রেটার দেন 8, মানে 8-এর চেয়ে কম দিনে যারা আছে তাদের রোটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখো এরা বললো 3 রো অ্যাফেক্টেড, মানে 3টা রো ডিলিট হয়েছে। ডিলিট হয়নি ঠিক, তিনটে মানে এখানে ডিলিট হয়েছে, মানে 3টা রো যে চেঞ্জ হয়েছে সেটা বোঝাচ্ছে। আমরা এই যে এখন দেখবো যে আমরা এই যে 6 6 এবং 7 এটা আর দেখতে পাবো না। এই দেখো ওটা আর দেখতে পাচ্ছি না। এখন আমরা কিছু সিলেক্ট টাইপের জিনিস দেখবো, যেমন ধরো আমরা শুধু নাম প্রিন্ট করবো অথবা শুধু মেজর শো করব। দেখো সিলেক্ট স্টুডেন্ট আইডি ফ্রম ল্যাব গ্রেডস, এখন শুধু স্টুডেন্ট আইডি গুলো দেখাবে, এই কয়টা আইডি দেখাবে। এই দেখো এই কয়টা আইডি দেখাচ্ছে। সিলেক্ট স্টুডেন্ট আইডি নেম মেজর, তাহলে আমাদের এই তিনটা এখন দেখাবে। এই যে 1 2 3 এই তিনটা, এইটুকু আমাদের এখন শো করবে। দেখো এই যে এই তিনটা শো করতেছে। এখন ধরো আমরা কি করব, এই যে ধরো প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট ডেট অনুযায়ী প্রজেক্ট মার্কসটা ক্যালকুলেট করব। ধরো 15 দিন ছিল, 15 দিন থাকা দরকার ছিল, যে একদিন কম তার 1 মার্কস কাটা যাবে, এই হিসাবে আমরা প্রজেক্ট মার্কসটা ক্যালকুলেট করব। এই তো সিলেক্ট স্টুডেন্ট নেম প্রজেক্ট মার্কস, প্রজেক্ট মার্কসে কি আসবে, এই দেখো প্রজেক্ট মার্কস লিখলাম, লেখার পর যখন প্লাস দিলাম, তার মানে প্রজেক্ট মার্কসের ভিতরে কি কি আসবে। প্রজেক্ট মার্কসের ভিতরে কি আসবে, এই যে ডেজ প্রেজেন্ট গুণন 5/12 ফ্রম ল্যাব গ্রেডস। এই যে এই ক্যালকুলেশন, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে সে যে 15 দিনের মধ্যে যখন বা 12 দিন ছিল, মানে ধরো না সরি, ধরো 12 দিনের মধ্যে যখন 12 দিন ছিল তার কোনো মার্কস কাটা যাবে না, কিন্তু যে 11 দিন আছে তার 1 মার্কস কাটা যাবে। আর প্রজেক্ট মার্কসের পরে প্লাস দিয়ে এইটা লিখলাম, মানে প্রজেক্ট মার্কসের পরে যে ভ্যালুটা শো করবে সেখানে এই ভ্যালুটা শো করবে। এন্টার, এই দেখো প্রজেক্ট মার্কস এই পুরাটা কলামটা, এই এখানে আমরা যা লিখছি এই কলামটা ওই লেখাটা আসছে। আর এই যে কোয়ারিটা দিছি আমরা প্রজেক্ট মার্কস, এই যে প্রজেক্ট মার্কস প্লাস ডেজ প্রেজেন্ট এই দুইটা যোগ হচ্ছে। এই দেখো ধরো যে যে 11 দিন ছিল দেখো তার মার্কস কাটা যাচ্ছে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমাদের এই যে এই পুরো টাইটেলটা প্রজেক্ট মার্কস প্লাস ডেজ প্রেজেন্ট 5, তো এটা একটু বোঝাটা কঠিন না? যদি এটা আমরা অন্য কলামটার নাম যদি চেঞ্জ করতে পারতাম, যদি অন্য কিছু দিতে পারতাম তাহলে ভালো হইতো না? এখন সেটাই আমরা দেখবো।
এই দেখো সিলেক্ট স্টুডেন্ট নেম প্রজেক্ট মার্কস প্লাস ডেজ প্রেজেন্ট, এই দেখো এই পর্যন্ত হুবাহু সেম। অ্যাজ অ্যাজ লিখলাম, অ্যাজ টোটাল মার্কস। এখন আমরা আমার এই পুরা কলামটার নামই দিলাম টোটাল মার্কস। এখন দেখো কি হয়, এই দেখো টোটাল মার্কস কলামের নাম হইলো এবং বাকি সবকিছু সেম থাকলো। আশা করি আমরা বুঝতে পারছি। এই দেখো সিলেক্ট আপার নেম ফ্রম ল্যাব গ্রেডস, তো এই কি করবে, নামগুলাকে সব বড় হাতের করে দিবে, যতগুলা নাম আছে এখানে দেখো, এই যে সবগুলো নাম বড় হাতের করলো। আমরা চাইলে বড় হাতের ছোট হাতের একসাথে করতে পারি, এই কিন্তু এমন না যে বড় হাতের নাম সিলেক্ট করতেছে, নামগুলো বড় হাতের অথবা ছোট হাতের করতেছে। এই দেখো আপার নেম আবার লোয়ার নেম, তাহলে নাম বড় হাতের ছোট হাতের একসাথে করে প্রিন্ট করবে। এই দেখো বড় হাতের নামগুলোকে বড় হাতের সব করছে, আবার ছোট হাতেরও করছে। এখন ধরো আমাদের এখানে দেখো, এই যে সিএসি ট্রিপলি, সিএসি ইসিই আর সিএস, তিনটা আলাদা আলাদা মেজর আছে, তো আমরা ইউনিক মেজর, মেজর কয়টা ইউনিক আছে এটা কিভাবে প্রিন্ট করাবো। এই দেখো এটার পরে হচ্ছে এটা, সিলেক্ট ডিস্টিংক্ট ডিস্টিংক্ট মেজর ফ্রম ল্যাব গ্রেডস। এই দেখো সিএসি, সিএস আর ইসি তিনটা শো করতেছে। এখন আমরা অর্ডারিং এবং ফিল্টারিং কিছু কমান্ড দেখবো। ধরো আমরা অর্ডার বাই নেম বললাম, যে নাম অনুযায়ী শর্ট হবে, যেমন ধরো প্রথমে এ দিয়া যার নাম সে আসবে, তারপরে বি, তারপরে সি। তো সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস অর্ডার বাই নেম, এটার কোয়ালিটি হচ্ছে অর্ডার বাই নেম। আচ্ছা নেমটা এই যে এন বড় হাতের, এখানে এনটা ছোট হাতের, এনটা বড় হাতের করা উচিত, ছোট হাতের লিখলেও কাজ হবে কিন্তু বড় হাতের করা উচিত। এই দেখো প্রথমে যার নাম এ দিয়ে সে আসছে, তারপরে এম দিয়ে, এম এর পরে এন, তারপরে টি, এ থেকে জেড পর্যন্ত অর্ডারিংটা ফলো করছে। এটা আমরা আরো একভাবে লিখতে পারি, এই যে সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস অর্ডার বাই নেম, এটা এ এস সি। আমরা যখন শুধু নেম লিখতাম অর্ডার বাই নেম, নেমের পরে যখন কিছু লিখতাম না, ও অ্যাসেন্ডিং অর্ডারেই করতো, মানে ছোট থেকে বড় পর্যন্তই যাইতো, কিন্তু এ সি তে বলতেই দিচ্ছে আমরা যেটা অ্যাসেন্ডিং অর্ডারেই করতে হবে। বুঝতে পারছি, এ বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারেই করে, আর এখানে আমরা বলেই দিচ্ছি যে অ্যাসেন্ডিং অর্ডারেই করতে হবে। এই দেখো এখন সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস অর্ডার বাই নেম, এই যে এটা আমি বলেই দিলাম ডিসেন্ডিং অর্ডার। আমরা কিন্তু এই যে এই কোয়ারি টুকুর মানে এএসসি মানে অ্যাসেন্ডিং অর্ডার, ডিএসসি মানে ডিসেন্ডিং অর্ডার, এটা মনে রাখতে হবে। এন্টার, এই দেখো প্রথমে টি আসলো, তারপরে এন, তারপরে এম, সবার লাস্টে এ। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, দেখো সিলেক্ট স্টার ফ্রম ল্যাব গ্রেডস অর্ডার বাই নেম, নেমটাও অ্যাসেন্ডিং করবে, ডেটটাও অ্যাসেন্ডিং করবে। এটা কেমন আমি দেখো, এই দেখো এখানে তাসনিম আছে, তাসনিম আছে, তো দুইজনই তো একই নাম, কিন্তু দুইজনের মধ্যে দেখো ডেট কার আগে, এই যে 8/15 এটা আগে ডেট, এবং 9/18 এটা পরে। তো এ কি করবে, এই এই 15 ডেটের তাসনিমটাকে আগে নিয়ে যাবে, এইটাকে পরে নিয়ে আসবে। এই দেখো আগে কি ছিল, আগে শুধু নেম শর্ট হয়েছে, এখন দেখো ডেটটাও শর্ট হয়েছে, এই যে 15 তারপরে 18 আসলো। আমরা বুঝতে পাইছি যে প্রথমে ও নেম শর্ট করবে, শর্ট করার পর নেম যখন সেম পাইলো তখন ডেটটা শর্ট করবে, যে কোন ডেটটা আগে কোন ডেটটা পরে। এখন ধরো, ধরো যাদের মেজর সিএস, আমরা তাদের নাম দেখতে চাই,
এই দেখো সিলেক্ট নেম কমা মেজর ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার মেজর ইকুয়াল সিএস, মানে সিলেক্ট নেম আমরা নামটা দেখতে চাই, মেজর ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার মেজর ইকুয়াল সিএস, যাদের মেজর সিএস তাদের নামটা দেখাবে। এই যে এই দুইজনের মেজর সিএস, এই দুইজনের নামটা দেখা এলো। এখন আমরা দেখতে চাই যে যাদের প্রজেক্ট মার্কস 17 এবং 17 চেয়ে বড়, 19 এবং 19-এর চেয়ে ছোট, তাদেরটা আমরা দেখতে চাই। এই দেখো সিলেক্ট নেম কমা প্রজেক্ট মার্কস ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার প্রজেক্ট মার্কস গ্রেটার দেন ইকুয়াল 17, এটা হচ্ছে অ্যান্ড প্রজেক্ট মার্কস গ্রেটার দেন ইকুয়াল 19। এই দেখো 17 চেয়ে বড়, 17 থেকে 17 চেয়ে বড় এবং 19 থেকে 19-এর চেয়ে ছোট দেখাইলো। এখন এই জিনিসটা আরো একভাবে লেখা যায়। সিলেক্ট নেম কমা প্রজেক্ট মার্কস ফ্রম ল্যাব গ্রেডস হোয়ার প্রজেক্ট মার্কস বিটুইন 17 থেকে 19। এই যে এখানে যে আমরা এই যে কন্ডিশন লিখছিলাম, কন্ডিশন না লিখে আমরা লিখতে পারি বিটুইন 17 অ্যান্ড 19, এই দুইটা সেম কাজ করে। এই দেখো 17 থেকে 19-এর মধ্যে যাদের মার্কস তাদের মার্কসটা দেখাচ্ছে। তো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।